অবধূত গোসাইর এক ভৃত্য প্রেম ধাম, মিনকেতন রামদাস হয় তার নাম। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলার পঞ্চম পরিচ্ছেদের 134তম পয়ার থেকে আজকের পাঠ শুরু হবে। আজকের পর্ব 43। ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। উজ্জ্বল বরণ গৌরবর দেহং বিলসতি নিরবধি ভাব বিদেহং ত্রিভুবন পাবন কৃপয়ালেশং প্রণমামি শচীসুতং গৌরবরং। 134তম পয়ার। শ্রী চৈতন্য সেই কৃষ্ণ নিত্যানন্দ রাম, নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যের কাম। নিত্যানন্দ মহিমা সিন্ধু অনন্ত অপার, এক কণ স্পর্শী মাত্র সে কৃপা তাহার। আর এক শুনো তার কৃপার মহিমা, অধম জীবের চড়াইল ঊর্ধ্বসীমা। বেদগুহ্য কথায় অযোগ্য কহিতে, তথাপি কহিয়ে তার কৃপা প্রকাশিতে। উল্লাসের বসে লিখি তোমার প্রসাদ, নিত্যানন্দ প্রভু মোর ক্ষম অপরাধ। অবধূত গোসাইর এক ভৃত্য প্রেম ধাম, মিনকেতন রামদাস হয় তার নাম। আমার আলয়ে অহরাত্র সংকীর্তন, তাহাতে আইল তেহ পাইয়া নিমন্ত্রণ। মহাপ্রেমময় তেহ বসিলায় অঙ্গনে, সকল বৈষ্ণব তার বন্দিল চরণে। নমস্কার করিতে কারো উপরেতে চরে, প্রেমে কারে বংশী মারে কাহারে চাপড়ে। যে নেত্রে দেখিতে অশ্রু মনে হয় যার, সেই নেত্রে অবিচ্ছিন্ন বহে অশ্রুধার। কবু কোন অঙ্গে দেখি পুলক কদম্ব, এক অঙ্গে জাড্যতার আর অঙ্গে কম্প। নিত্যানন্দ বলি যাবে করেন হুঙ্কার, তাহা দেখি লোকের হয় মহা চমৎকার। গুণার্ণব মিশ্র নামে এক বিপ্র আর্য, শ্রীমূর্তি নিকটে তেহ করে সেবা কার্য। অঙ্গনে আসিয়া তেহ না কইল সম্ভাষ, তাহা দেখি ক্রুদ্ধ হইয়া বলে রামদাস। এই তো দ্বিতীয় সুত শ্রীরোমহর্ষণ, বলরামে দেখি যে না করিল প্রত্যুদ্গম। এত বলি নাচে গায়ে করয়ে সন্তোষ, কৃষ্ণ কার্য করে বিপ্র না করিল রোষ। উৎসবান্তে গেলে আতেহ করিয়া প্রসাদ, মোর ভ্রাতা শনে তার কিছু হইল বাদ। চৈতন্য গোসাইতে তার সুদৃঢ় বিশ্বাস, নিত্যানন্দ প্রতি তাহার বিশ্বাস ও আবাস। ইয়া শুনি রামদাসের দুঃখ হইল মনে, তবে তো ভ্রাতারে আমি করিনু ভৎসনে। দুই ভাই এক তনু সমান প্রকাশ, নিত্যানন্দ না মানো তোমার হবে সর্বনাশ। একেতে বিশ্বাস অন্যে না কর সম্মান, অর্ধ কুক্কুটি নেয় তোমারও প্রমাণ। কিংবা দুই না মানিয়ায় হাওত পাষণ্ড, একে মানিয়ারে না মানি এই মতো ভণ্ড। ক্রুদ্ধ হইয়া বংশী ভাঙে চলে রামদাস, তৎকালে আমার ভ্রাতার হইল সর্বনাশ। এই তো কহিল তার সেবক প্রভাব, আর এক কহি তার দয়ার স্বভাব। 134তম পয়ারে বলা হয়েছে যে শ্রীচৈতন্য সেই কৃষ্ণ নিত্যানন্দ রাম, নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যের কাম। ব্রজে যেই কৃষ্ণের অভিমান এই যে তিনি বলরামের কনিষ্ঠ, এবং বলরামের অভিমান তিনি কৃষ্ণের জ্যেষ্ঠ।
সেই কৃষ্ণই নবদ্বীপে শ্রী চৈতন্য, আর সেই বলরামই নবদ্বীপে শ্রী নিত্যানন্দ। সুতরাং ব্রজলীলার সম্বন্ধ অনুসারে শ্রী নিত্যানন্দ শ্রীচৈতন্যের জ্যেষ্ঠ হওয়াতে গুরুবর্গের অন্তর্ভুক্ত হলেন। নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যের কাম, অর্থাৎ নিত্যানন্দ চৈতন্যে শ্রীচৈতন্যের ইচ্ছা পূর্ণ করাই তার কাম বা কাজ। নিত্যানন্দ মহিমা সিন্ধু অনন্ত অপার, এক নিষ্পর্শী মাত্র সে কৃপা তাহার। শ্রী নিত্যানন্দ তত্ত্ব বর্ণনার উপসংহার করছেন কবিরাজ গোস্বামী। শ্রী নিত্যানন্দের মহিমা মহাসমুদ্রের ন্যায় অসীম এবং দূরধিগম্য। সমুদ্র যেমন কেউ উত্তীর্ণ হতে পারে না, তার যে মহিমা, সেই মহিমাও কেউ বর্ণনা করে শেষ করতে পারে না। একমাত্র সেই নিত্যানন্দের কৃপাতেই কবিরাজ গোস্বামী বলছেন যে তার সামান্য মাত্র বর্ণনা করতে তিনি সমর্থ হলেন। আর এক শুনো তার কৃপার মহিমা, অধম জীবের চড়াইল ঊর্ধ্বসীমা। এখানে গ্রন্থকার কবিরাজ গোস্বামীর প্রতি শ্রী নিত্যানন্দের একটি অপূর্ব কৃপার কথা বলবার তিনি উপক্রম করছেন। তার কৃপার অর্থাৎ শ্রী নিত্যানন্দের কৃপার অধম জীবেরে, এখানে নিতান্ত অযোগ্যহীন জীবকে, এখানে তিনি নিজের সম্বন্ধেই কবিরাজ গোস্বামীর এই দৈন্য উক্তি। চড়াইল ঊর্ধ্বসীমা অর্থাৎ উচ্চতার শেষ সীমায় তাকে তিনি তুলে দিলেন শ্রী নিত্যানন্দ প্রভু। কিভাবে তিনি বৃন্দাবনে প্রেরণ করলেন, তার প্রেরণায় তিনি বৃন্দাবনে গমন করলেন এবং শ্রী মদন গোপালের কৃপা প্রাপ্ত হলেন, এগুলোকেই তিনি কৃষ্ণদাস কবিরাজ বলছেন যে এই ঊর্ধ্বসীমা যেখানে তিনি চড়িয়ে দিয়েছেন কৃষ্ণদাস কবিরাজকে। এটি বলে আমাদের মনে হয় 137তম পায়ে বলা হচ্ছে, বেদগুজ্জ কথা এ অযোগ্য কহিতে, তথাপি কহিয়ে তার কৃপা প্রকাশিতে। বেদগুজ্জ অর্থাৎ কথিত আছে যে কোনো দেবতার বা ভগবানের আদেশ বা বিশেষ কৃপার কথা কারো নিকট প্রকাশ করলে তা বিশেষ ফলপ্রদ হয় না। তাই সেই কথাগুলি, এই ভগবানের আদেশ বা বিশেষ কৃপা, এগুলি গোপনে রাখতে হয়। আমরা জানি কথাও আছে, যত হয় গুপ্ত তত হয় পোক্ত। এই জাতীয় যে গোপনীয় কথাকেই বলা হয় বেদ ও গুহ্য কথা। বেদ বা শাস্ত্র যাকে গুহ্য বা গোপনীয় বলে নির্দেশ করেছেন তাকেই বেদ ও গুহ্য কথা বলা হয়। এখানে অযোগ্য অর্থাৎ যা বলা উচিত নয়, তিনি এবার সেইটি বলার উপক্রম করছেন কবিরাজ গোস্বামী মহাশয়, সেটি তিনি লিখেছেন। অবধূত গোসাইর এক ভৃত্য প্রেম ধাম, মিন কেতন রামদাস হয় তার নাম। এখানে তিনি সেই মিন কেতন রামদাস, তার কথা বলছেন, কৃপার কথা। অবধূত গোসাইর বা নিত্যানন্দ মহাপ্রভুর সেবক সেই মিন কেতন রামদাস, তিনি নিত্যানন্দের প্রেমবান সেবক ছিলেন এবং তার উপাধি ছিল মিন কেতন। 140তম প্যার, তাহাতে আইল তেহ পাইয়া নিমন্ত্রণ, মহাপ্রেমময় তেহ বসিলা অঙ্গনে, আমার আলয়ে অহরাত্র সংকীর্তন, তাহাতে আইল তেহ পাইয়া নিমন্ত্রণ। এখানে বলছেন গ্রন্থরাজ কবিরাজ গোস্বামী যে তার গৃহে অহরাত্র বা অষ্টপ্রহর, যে দিবারাত্রিব্যাপী অষ্টপ্রহর নাম সংকীর্তন, সেই নাম সংকীর্তনে নিমন্ত্রিত হয়ে মিন কেতন রামদাস এসেছিলেন। এবং তারপরে কি হলো সেইটি তিনি বলছেন যে মহাপ্রেমময় তেহ বসিলাঙ্গনে, সকল বৈষ্ণব তার বন্দিল চরণে। তিনি ছিলেন মহাপ্রেমময়, তাই বলছেন যে মিন কেতন রামদাস এসে আমার অঙ্গনে বসলেন, তার হাতে ছিল একটি বাঁশি। মহাভাগবত জ্ঞানে সমবেত বৈষ্ণবগণ তাকে নমস্কার করতে আসলেন। তিনি কিন্তু কৃষ্ণ প্রেমে মাতোয়ারা, বাহ্য জ্ঞান তার নেই,
যেন ব্রজভাবের আবেশে তিনি কখনো কাউকে চাপড় মারছেন, কখনো বা বংশী দ্বারা আঘাত করছেন। আবার হয়তো তাকে নমস্কার করবার জন্য কেউ নত হলে তিনি তার পিঠে উঠে বসছেন। তার ছিল সখ্য ভাবের উপাসনা। এইভাবে আবিষ্ট হয়ে তিনি মনে করলেন তিনি যেন সেই ব্রজের গোষ্ঠে রয়েছেন রাখাল বালকদের সঙ্গে, আর নিকটবর্তী সকলে যেন তার সহচর রাখাল। তাই তিনি এ সমস্ত বৈষ্ণবদের সঙ্গে এই রকম ব্যবহার করছেন। তাকে চপরাদি সকলের যে মারছেন তিনি কখনো কখনো সেটি যেন তার কৃপা বলে বাকি সকলে মনে করছেন। যে নেত্রে দেখিতে অশ্রু মনে হয় যার, সেই নেত্রে অবিচ্ছিন্ন বহে অশ্রুধার। মিনকেতনের রামদাস যে তার নেত্রে বা চক্ষুতে অশ্রু দেখতে যার ইচ্ছা হয় যে দর্শকের, অমনি সেই নেত্রে যেন অবিচ্ছন্ন অশ্রুধারা বইতে থাকে। সেই প্রেমাশ্রুধারা যেন বিগলিত হচ্ছে তার নয়ন যুগল থেকে। তাই দর্শকদের মধ্যে যখন যিনি যে চক্ষুতে অশ্রু দেখতে ইচ্ছা করেন তখন যেন সেই চক্ষুতে সেটি দেখতে পাচ্ছেন। অবিচ্ছিন্ন গতিতে অবিরতভাবে সেই চোখের জল তার নয়ন থেকে বেরিয়ে আসছে। কবু কোন অঙ্গে দেখি পুলক কদম্ব, এক অঙ্গে জাড্যতার আর অঙ্গে কম্প। পুলক কদম্ব, পুলক সমূহ, গায়ের যে রোম সকল আছে সেগুলো খাড়া হয়ে যায়। পুলক আনন্দে, কৃষ্ণ প্রেমের আনন্দে সেই রোমগুলো খাড়া হয়ে যায়, তাকে পুলক কদম্ব বলা হচ্ছে। যেন কদম্ব গাছের সেই ফুলের মতো, ফুলের যেরকমভাবে খাড়া হয়ে থাকে সেই রকম আর কি। তার কোনো অঙ্গে যেন স্তম্ভ, কোনো অঙ্গে পুলক, কোনো অঙ্গে কম্প। এই অশ্রু, কম্প, পুলক আদি কৃষ্ণ প্রেমের একটি সাত্ত্বিক বিকার। সেই সাত্ত্বিক বিকার এই রামদাসের দেহের মধ্যে লক্ষিত হল। গুণার্ণব মিশ্র নামে এক বিপ্র আর্য, শ্রীমূর্তি নিকটে তেহ করে সেবা কার্য। এখানে 146তম পয়ার, এর আগের পয়ারে বলা হয়েছে 145তম পয়ার বলা হচ্ছে, নিত্যানন্দ বলি যাবে করেন হুঙ্কার, তাহা দেখি লোকের হয় মহাচমৎকার। তিনি এই প্রেমের আবশে নিত্যানন্দ বলে মধ্যে মধ্যে হুঙ্কার দিচ্ছেন এবং লোকেরা চমৎকৃত হচ্ছে। গুণার্ণব মিশ্র নামে একজন ব্রাহ্মণ, তিনি শ্রীমূর্তির সেবা করেন। তার কথা বলা হচ্ছে, তিনি কবিরাজ গোস্বামীর গৃহে যে শ্রীবিগ্রহ, তার সে মদন গোপালের সেবক ছিলেন। অঙ্গনে আসিয়া তেহ না কইল সম্ভাস, তাহা দেখি ক্রুদ্ধ হইয়া বলে রামদাস, এই তো দ্বিতীয় সুত শ্রীরমহর্ষণ, বলরামে দেখি যে না করিল প্রত্যুদ্গম। গুণার্ণব মিশ্র এই যে মদন গোপালের সেবক, তিনি মিনকেতন রামদাস যেখানে বসেছিলেন যে অঙ্গনে, সেইখানে এসছেন। সমবেত যত ভক্ত আছে সকলে সেই মিনকেতন রামদাসকে নমস্কার করছেন, কিন্তু গুণার্ণবের যেন সে বিষয়ে কোনো খেয়াল নেই। তিনি বাইরে এসে মিনকেতনকে কোনো রকম সম্ভাষণাদি করলেন না, অথবা সেবাকার্য বন্ধ করে মিনকেতনের সঙ্গে আলাপাদি করা তিনি হয়তো সঙ্গত মনে করেননি, তাই হয়তো সম্ভাষণ করেননি। মিনকেতন রামদাস কিন্তু তাতে ক্রুদ্ধ হলেন। নিজের প্রতি সম্মান প্রদর্শিত হল না বলে যে মিনকেতন ক্রুদ্ধ হয়েছেন তা নয়। গ্রন্থকার বলছেন না, তার প্রতি সম্মান দেখাননি, তাই জন্য তিনি ক্রুদ্ধ হননি। তিনি তখন শ্রী বলরামের পার্শ্বদের ভাবে আবিষ্ট ছিলেন। মিনকেতন রামদাস এই সময় সেই রাখাল বালকদের সঙ্গে বলরামের পার্শ্বদভাবে আবিষ্ট। সেই আবেশের বসে তিনি অনুভব করছিলেন তারই সাক্ষাতে শ্রী বলদেবও যেন উপস্থিত রয়েছেন, তিনি যেন সেই বলদেবের সঙ্গেই এসেছেন। যারা অভিবাদন করছিল তারা যেন শ্রী বলদেবকে অভিবাদন করছেন বলে তিনি মনে করছিলেন। তাই গুণার্ণব মিশ্র যখন তাদের বলরামকে, তার কল্পিত সেই বলরাম, তাকে সম্ভাষণাদি করলেন না, মিনকেতন মনে করলেন গুণার্ণব বুঝি শ্রী বলদেবকে উপেক্ষা করলেন,
এতেই মীনকেতনের ক্রোধ উৎপন্ন হয়েছিল। এখানে যে বলা হয়েছে রোমহর্ষণের একটি কাহিনী, এই তো দ্বিতীয় সুত শ্রী রোমহর্ষণ বলরামে দেখি যে না করিল প্রত্যুদ্গম। এখানে একটি মহাভারতের 10-78 অধ্যায়ে বর্ণিত আছে যে তীর্থ ভ্রমণ চলে যখন বলদেব নৈমিষারণ্যে উপস্থিত হয়েছিলেন, তখন সেখানকার যত ঋষিগণ 12 বার্ষিক সেই যজ্ঞের অনুষ্ঠানে প্রবৃত্ত ছিলেন। পুরাণ বক্তা রোমহর্ষণ সুতকে তারা ব্রহ্ম আসনে বরণ করেছিলেন। সেই সুত ব্রহ্ম আসনে বরণ করেছিল তারা। বলদেবকে দেখে ঋষিগণের সকলেই প্রত্যুদ্গম অভিনন্দন করে তাকে অভ্যর্থনা করলেন, কিন্তু ব্রহ্ম আসনে উপবিষ্ট ছিলেন বলে রোমহর্ষণ সুত সেই বলদেবকে দেখে উঠে দাঁড়ালেন না, তিনি প্রণামও করলেন না। গুণার্ণব মিশ্র কোনরূপ সম্ভাষণ না করায় মীনকেতন রামদাসের মনে সেই রোমহর্ষণ সুতের কথা উদিত হল। তিনি বললেন, নৈমিষারণ্যে বলদেবকে দেখে এক রোমহর্ষণ সুত প্রত্যুদ্গম করেননি, আর আজ দেখছি গুণার্ণব শ্রী বলদেবকে সম্ভাষণ করছেন না। একটু বিদ্রুপের ভাবেই বোধহয় বললেন, গুণার্ণব বোধহয় দ্বিতীয় রোমহর্ষণ সুতই হবেন, নচেত বলদেবকে সম্ভাষণাদি তিনি করবেন না কেন? এত বলি নাচে গায়ে করে সন্তোষ, কৃষ্ণ কার্য করে বিপ্র না করিল রোষ। এখানে গুণার্ণব সম্বন্ধে এই কথা বলে মীনকেতন রামদাস আনন্দের সঙ্গে নৃত্যগীত করতে লাগলেন। দ্বিতীয় রোমহর্ষণ সুত বলে তাকে বিদ্রুপ করা সত্ত্বেও গুণার্ণব কিন্তু রুষ্ট হলেন না। তিনি শ্রী বিগ্রহের সেবার কার্যেই নিরত ছিলেন। এই যে তিনি রোমহর্ষণ সুত বলে তাকে বিদ্রুপ করলেন গুণার্ণবকে, এই সুত কিন্তু ছিলেন ব্যাসদেবের শিষ্য। সুত জাতীয় লোকেরা তখন সারথীর কাজ করত, আর পুরাণ বক্তা এই রোমহর্ষণ জাতিতে ছিলেন সুত। সুত অর্থাৎ ক্ষত্রিয়ের ঔরসে ব্রাহ্মণীর গর্ভে যার জন্ম তাকে বলা হয় সুত। তিনি সারথীর কার্য করেন। 150তম প্রয়ার। উৎসবান্তে গেলাতে হো করিয়া প্রসাদে, মোর ভ্রাতাসনে তার কিছু হইল বাদ। এখানে বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে উৎসবের পরে মীনকেতন রামদাস কবিরাজ গোস্বামী তিনি কৃপা প্রসাদ দিয়ে গেলেন। আর উৎসব সময়ে কবিরাজ গোস্বামীর ভাই যে সেই ভ্রাতার সঙ্গে রামদাসের একটু বাদানুবাদ হয়েছিল। চৈতন্য গোসাইতে তার সুদৃঢ় বিশ্বাস, নিত্যানন্দ প্রতি তার বিশ্বাস ও আভাস। এখানে বলছেন যে কবিরাজ গোস্বামী যে ভাই, মহাপ্রভুকে তিনি স্বয়ং ভগবান বলে মানতেন, কিন্তু নিত্যানন্দকে তিনি প্রকৃত প্রস্তাবে মানতেন না, মুখে একটু যেন মানতেন। এই জন্য মীনকেতন রামদাসের সঙ্গে তার বাদানুবাদ হয়েছিল। বিশ্বাস আভাস বলা হয়েছিল তার, অর্থাৎ বিশ্বাসের আভাস মাত্র তার ছিল সেই ভাইয়ের, মৌখিক বিশ্বাস, যা দেখিতে বিশ্বাসের মতো কিন্তু বস্তুত সেটি বিশ্বাস নয়। ইহা শুনি এরপরে 152তম পারে, ইহা শুনি রামদাসের দুঃখ হইল মনে, তবে তো ভ্রাতারে আমি করিনু ভৎসনে, দুই ভাই এক তনু সমান প্রকাশ, নিত্যানন্দ না মানো তোমার হবে সর্বনাশ। মীনদাস যখন শুনলেন যে কৃষ্ণদাস কবিরাজের ভ্রাতা তিনি নিত্যানন্দকে ততোধিক বিশ্বাস করেন না, তখন তার খুবই ক্রোধ হল এবং তিনি একটু বাদানুবাদ করলেন। কবিরাজ গোস্বামী তার ভ্রাতাকে তিরস্কার করে যা বললেন সেই 3 পরে তা ব্যক্ত হয়েছে যে শ্রী নিত্যানন্দ হচ্ছেন চৈতন্যদেবের বিলাস রূপ। সুতরাং উভয়ে অভিন্ন কলেবর, উভয়ই ভগবৎ স্বরূপ, উভয়ই প্রায় তুল্য শক্তি বিকশিত হয়েছে। শ্রী নিত্যানন্দ শ্রী চৈতন্যে কোনো পার্থক্য নেই। এই অবস্থায় ভাই তুমি নিত্যানন্দকে মানছ না, তোমার বিশেষ ক্ষতি হবে, কারণ তাতে শ্রী নিত্যানন্দের চরণে তোমার অপরাধ হচ্ছে। কবিরাজ গোস্বামী ভাইয়ের উদ্দেশ্যে এই কথাগুলি বলছেন।
নিত্যানন্দ না মানো তোমার হবে সর্বনাশ। একেতে বিশ্বাস অন্যে না কর সম্মান, অর্ধ কুক্কুটি নেয় তোমারও প্রমাণ। এখানে কুক্কুটি অর্থাৎ মুরগি, অর্ধ কুক্কুটি নেয় মানে এটি গল্প আছে যে কোনো একটা লোকের একটা মুরগি ছিল, সে প্রচুর অন্ড বা ডিম প্রসব করত এবং সেই ডিম বিক্রি করে লোকটির জীবিকা নির্বাহ হতো। একদিন লোকটা মনে করলো কুক্কুটি বা মুরগির পশ্চাৎ ভাগ থেকে যখন ডিম হয় তখন সামনের ভাগ থেকে তো অন্ড হয় না, ডিম জন্মায় না, অন্য কোনো উপকারও হয় না, বরং তার দ্বারা ক্ষতি হয়, কারণ সম্মুখ ভাগ দিয়ে সেই মুরগিটি আহার করে। সুতরাং সম্মুখ ভাগ যদি আমি কেটে ফেলি তাহলে আমার খেয়ে নেব, আমার কোনো উপকারও হবে না, আর পশ্চাৎ ভাগ তো থাকবেই, তার দ্বারা অন্ড বা ডিম তো পাওয়া যাবেই। এইরূপ মনে করে লোকটি সেই মুরগিটিকে কেটে তার সম্মুখ ভাগ খেয়ে ফেলল। ফল হলো যে কুক্কুটিটি বা মুরগিটি মরে গেল, তাই আর অন্ড পাওয়া গেল না। এই দৃষ্টান্ত থেকে পণ্ডিতগণ অর্ধ কুক্কুটি নেয় বলে একটি যুক্তির অবতারণা করেছেন। একটি জীবন্ত কুক্কুটি সমগ্র দেহটি থাকলে যেমন সেটি কাজের উপযোগী হতে পারে, তার শরীরের অর্ধেকটা কেটে ফেললে সেটি মরে যায় এবং কার্যের অনুপযোগী হয়ে যায়। সেই রকম কোনো একটি যে প্রমাণ তার সমগ্র অংশ গ্রহণ ব্যতীত যেখানে কোনো সিদ্ধান্ত স্থাপিত হতে পারে না, সে স্থানে একটি অংশ বাদ দিয়ে অন্য অংশ গ্রহণ করলে সেই অর্ধ কুক্কুটি ন্যায় বা প্রমাণ বলা হয় তাকে। এর দ্বারা কোনো সিদ্ধান্ত স্থাপিত হতে পারে না। শ্রী চৈতন্য ও শ্রী নিত্যানন্দ হচ্ছে একতনু, অভিন্ন কলেবর, দুইয়ে মিলে যেন একটি দেহ। নিত্যানন্দ হলেন শ্রী চৈতন্যের দেহের অর্ধেকের তুল্য। সুতরাং নিত্যানন্দকে না মানলে সমগ্র দেহের অর্ধেককে বাদ দেওয়া হলো, তাই অর্ধ কুক্কুটি যে নেয় সেটি হচ্ছে এখানে। সারার্থ এই যে শ্রী নিত্যানন্দ শ্রী চৈতন্যের যে শক্তির বিকাশ, শ্রী নিত্যানন্দকে না মানলে সেই শক্তির বিকাশকেও মানা হয় না, অর্থাৎ পূর্ণ ভগবানের একাংশকে মানা হয় না। তাতে শ্রী চৈতন্যের পূর্ণতার হানি হয়। পূর্ণ ভগবান শ্রী চৈতন্যের পূর্ণতা রক্ষিত হতে পারে না। কোনো মান্য ব্যক্তির এক চরণে দণ্ডাঘাত করে আরেক চরণে প্রণাম করলে যেমন তার প্রতি সম্মান প্রদর্শিত হয় না, সেই রকম নিত্যানন্দকে না মেনে কেবল চৈতন্যকে মানলেও শ্রী চৈতন্যের প্রতি শ্রদ্ধা প্রকাশিত হয় না। এখানে 155তম পয়ারে বলা হচ্ছে, কিংবা দুই না মানিয়া হত পাষণ্ড, একে মানি আরে না মানি এই মতো ভণ্ড। কিংবা দুই অর্থাৎ নিত্যানন্দকে না মেনে প্রকৃত প্রস্তাবে তুমি শ্রী চৈতন্যকেও মানছ না, সুতরাং তুমি উভয়কেই অমান্য করলে। তুমি যে বলছো তুমি শ্রীকৃষ্ণকে মানো, তুমি যা বলছো তা প্রকৃত নয় বলে তোমার ভণ্ডামি এখানে প্রকাশ হচ্ছে। ভণ্ডামি অত্যন্ত নিন্দনীয়। ভণ্ড অপেক্ষা পাষণ্ড বরং ভালো, কারণ পাষণ্ডকে লোকে চিনতে পারে, চিনে সতর্ক হতে পারে, কিন্তু ভণ্ডকে সহজে কেউ চিনতে পারে না। তাই ভণ্ডের দ্বারা লোকের প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই বলি ভাই, যদি নিত্যানন্দকে মানতে না পারো তাহলে শ্রী চৈতন্যকে মানছ বলে আর প্রকাশ করো না, দুজনের একজনকেও মানো না, এটিই বলো। তাহলে লোকে জানবে তুমি পাষণ্ড, লোক তোমার থেকে সাবধানে দূরে থাকতে চেষ্টা করবে। 156তম পয়ারে, ক্রুদ্ধ হইয়া বংশী ভাঙি চলে রামদাস, তৎকালে আমার ভ্রাতার হইল সর্বনাশ। রামদাস তিনি তার ভাইয়ের এই মত শুনে একটু ক্রুদ্ধ হয়ে বাঁশি ভেঙে ফেলে তিনি চলে গেলেন। শ্রী নিত্যানন্দের প্রতি কবিরাজ গোস্বামীর ভ্রাতার বিশ্বাস নাই দেখে মীনকেতন রামদাস অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং ক্রোধে তিনি হাতের বাঁশি ভেঙে ফেললেন। ক্রোধ তো রজগুণের কার্য। মীনকেতন রামদাসের ন্যায় ভক্তের শুদ্ধ সত্যজ্জ্বল চিত্তেই ক্রোধের উদয় তো সম্ভব নয়। সম্ভবত রামদাসের কৃপাই এখানে ক্রোধের আকার ধারণ করেছে। ভক্তের কৃপা যখন ক্রোধ রূপেও প্রতীয়মান হয় তখন সেটি ভক্তের মঙ্গলের কারণ হয়ে থাকে। নারদ কুবের তনয়দয়ের প্রতি রুষ্ট হয়ে অভিশাপ দিলেন, তার ফলে সেই কুবের তনয়দয় বৃক্ষরূপে পরিণত হল, কিন্তু বৃক্ষরূপে যমলার্জুন রূপে তাদের জন্ম হল ব্রজে। তাই প্রকট লীলাকালে শ্রীকৃষ্ণের কৃপালাভের সৌভাগ্য তাদের হয়েছিল। ভক্ত চূড়ামণি নারদের এই যে ক্রোধ,
তা কৃপারূপে সাপরূপে কৃপাসাপরূপে অভিব্যক্ত হয়ে কুবের তনয় জমাল অর্জুনের কৃষ্ণ প্রাপ্তির হেতু হয়েছিল। এই তো কহিল তার সেবক প্রভাব, আর এক কহি তার দয়ার স্বভাব। এইখানে শ্রীকৃষ্ণদাস কবিরাজ তার সেবকের বা এই রামদাসের প্রভাবের কথা বললেন। এইবার তিনি দয়ার স্বভাব তিনি বলবেন পরবর্তী পয়ারগুলিতে। আজকের মতো পাঠ আমরা এখানে শেষ করছি। ওম শ্রীকৃষ্ণ চৈতন্যার্পণমস্তু। হরি ওম তৎসৎ।